আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য দুটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে সকাল এবং বিকালের নাস্তা। এই নাস্তাগুলো হবে পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত, যা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। একটি বাড়ন্ত শিশুদের জন্য এই দুটি নাস্তা চমৎকারভাবে কাজ করবে। বাচ্চারা একই খাবার বারবার খেতে চায় না, তো এর জন্য আমি দুটি নাস্তা তোমাদেরকে দেখাবো। তোমরা এই নাস্তাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন বানিয়ে দিতে পারো। দেখবে বাচ্চারা মজা করে খাবে, পাশাপাশি সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো শুরুতেই আমি তোমাদের সামনে সকালের নাস্তাটি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। পুষ্টিবিদদের মতে 8 মাস বয়স থেকেই বাচ্চাদেরকে ডিম খাওয়ানো উচিত। পুষ্টিবিদদের মতে প্রথমেই বাচ্চাদেরকে পুরো একটি ডিম দেওয়া যাবে না, প্রথমে ডিমের কুসুম দিয়ে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে পুরো একটি ডিম দেওয়া যাবে। তো এখানে আমি প্রথমে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিব। ডিমে পুষ্টি গুণাগুণে ভরপুর, যার কারণে পুষ্টিবিদরা প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়াতে বলে। এ পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে পোলার চালের পরিবর্তে ভাতের চালও ব্যবহার করতে পারো। এখানে আমি এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গরুর দুধ। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো এখানে আমি পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, আমি এখানে অনেকবার ধুয়ে নিয়েছি। তো আমার এখানে প্রায় পোলার চালটা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ফেলে পোলার চালটা সাইডে রেখে দিব। যে সকল বাচ্চাদের গ্যাসের সমস্যা আছে এবং কোষ্ঠকাঠিন্য আছে সে সকল বাচ্চাদের এখানে পোলার চালের পরিবর্তে ভাতের চাল ব্যবহার করব। কারণ হচ্ছে পোলার চাল খাওয়ালে গ্যাসের সমস্যা হতে পারে কিছু কিছু বাচ্চাদের। তো এ পর্যায়ে আমি চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি এবং পাত্রতে আমি 1 কাপ দুধ এবং 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের নিচে এখানে লবণ দেওয়া যাবে না। এখন আমি এতে পোলার চাল অ্যাড করে দিব এবং এটাকে সেদ্ধ হতে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবং বলক আসার জন্য ওয়েট করব। পোলার চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো এখানে আমার প্রায় বলক চলে আসছে এবং আমি চালটা চেক করব সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার প্রায় দেখা যাচ্ছে চালটা সেদ্ধ হয়নি, আর একটু হবে। জন্য আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব এবং চালটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার পোলার চালটা সেদ্ধ হতে থাকুক। আর এই পর্যায়ে আমি 3টে খেজুর নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। মিষ্টি হওয়ার জন্য আমি খেজুর ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও ব্যবহার করতে পারো। এখানে আমি খেজুরের বিচিগুলো ফেলে দিচ্ছি। তোমরা চাইলে খেজুরের উপরে যে পাতলা ছিলকার মতো থাকে সেটাও ফেলে দিতে পারো। তো এ পর্যায়ে আমার এখানে পোলার চাল প্রায় হয়ে গিয়েছে, 90% আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এতে অ্যাড করব যে 3টা খেজুর আমি রেখেছিলাম, সেই 3টা খেজুর এখানে আমি দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেঙে দিব। খেজুরের পুষ্টি গুণাগুণ অনেক, যার কারণে বাচ্চার খাবারে খেজুর অ্যাড করলে বাচ্চারা পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো এই জন্য আমি খেজুরটাই বেশি পছন্দ করে থাকি আমার বাচ্চার খাবারে। তো এখানে আমার প্রায় দেখো খেজুরটাকে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব। তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমি তুলে নিব। তো এই পর্যায়ে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই ডিমের কুসুমটা আমি আস্তে আস্তে দিতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। তা না হলে দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতে সমস্যা হতে পারে। তোমরা চাইলে এখানে একটি পুরো ডিমও ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে আমার প্রায় দেখো রান্নাটা ঘন হয়ে আসছে। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে ঘন পাতলা করে নামিয়ে নিতে পারো। এখানে আমার খাবারটি বেশি ঘন হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি সামান্য পরিমাণ গরুর দুধ অ্যাড করেছি, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এখানে আরেকটু পাতলা হওয়ার জন্য দুধ অ্যাড করতে পারো বা পানিও অ্যাড করতে পারো। তো আমার এখানে প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখো খাবারটি কত সুন্দরভাবে হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো তোমরা এভাবে করেই তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী খাবারটা নামিয়ে নিবে। তো হয়ে গিয়েছে আজকে আমার রান্না। তো আমি এখন একটি বাটিতে নামিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করব। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন ঘি বাটার খাওয়ানো উচিত 1 চামচ করে। তো এর জন্য আমি বাচ্চার খাবারে যে ডেইলি 1 চামচ করে ঘি ব্যবহার করে থাকি। 1 চামচ ঘি শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা মেটায়। এই পর্যায়ে আমি তোমাদের সামনে বিকালের নাস্তার রেসিপিটি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে আমি 1 চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে প্রচুর পরিমাণে
প্রোটিন যা বাচ্চার পেশি শক্তিকে শক্তিশালী করে। পাশাপাশি বাটারে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। তো প্রতিদিন চাইলে আমরা বাচ্চাদের খাবার একটু একটু করে বাটার অ্যাড করতে পারি। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ রসুন কুচি এবং সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে দিব। বাটারের সাথে আদা এবং রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। বাচ্চারা খাবার একটু মজা করে খেতে পছন্দ করে, তো এর জন্য আমি সবসময় খাবারে রসুন কুচিটা বেশি ব্যবহার করে থাকি। তো এখানে আমি আদা এবং রসুন ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে আমার প্রায় ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। ভাতটা আমি আগের থেকে রান্না করে নিয়েছি। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না এবং ভাতটা সবসময় বাসায় থাকে, তো এর জন্য এভাবে করেই তোমরা বাচ্চাদেরকে খাবারটা বানিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি। তো আমি এখন ভাতটাকে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। কারণ হচ্ছে যেহেতু ভাতটা আগে থেকে রান্না করা, তো বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবং 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসার জন্য ওয়েট করব। তো এই পর্যায়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব। বাচ্চা যদি ঝাল খেতে পারে অবশ্যই কাঁচামরিচের ঝালটা ব্যবহার করবে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এবং আমি এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে রসুনের গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো আমি সবকিছু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে তোমরা চাইলে ভাতের পরিবর্তে চিড়াও ব্যবহার করতে পারো। ভাতের বিকল্প খাবার হিসেবে চিড়াকেই আমরা চিনি। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখান থেকে আমি যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা আমি এখন তুলে ফেলবো। এ পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছিলাম এবং ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সেটা এখানে আমি অল্প অল্প করে দিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না, তো এইভাবে করে তোমরা ভাতের সাথে ডিমটাকে মিক্সড করে খাওয়াতে পারো। এতে করে ভাত এবং ডিমের পুষ্টি গুণাগুণ একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো এখানে আমার প্রায় দেখো খাবারটা হয়ে গিয়েছে, একটু পানি আছে, তো আমি এটাকে আর একটু ঘন করে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী পাতলা এবং ঘন করে নামিয়ে নিবে। তো হয়ে গেল আজকে আমার ডিম এবং ভাত দিয়ে মজার একটি নাস্তার রেসিপি। খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। তো আজকে আমার এই 2টি নাস্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।